আমার বাবাই খুব বায়না করছিল মেলায় যাবার জন্য। তো আমাকে বলা মাত্রই আমার ছিল সেদিন জন্মদিন। তো জন্মদিনের দিন বাড়িতে চোখের জল না ফেলে তো বাবুইয়ের কথায় রাজি হয়ে ঝটপট বেড কভার পরে রেডি হয়ে গেছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা বেড কভার ভেবো না আবার, এটা ছিল একটা থ্রি পিস। তো একজন বলেছিল নাকি এটা বেড কভারের মতো দেখতে, তাই আমিও বলে দিলাম বেড কভার। তো যাই হোক, আমি এই বেড কভারটা পরে রেডিই হয়ে গেলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর তো যেমনি কথা তেমনি কাজ, তা বলতে বলতে আমরা মেলায় চলে এলাম। মেলায় এসেই দেখি ভুট্টা, আমার প্রিয় খাবার। তো খুব লোভ লাগছিল। তারপর চারিদিকে ফুচকা, পাপড়ি চাট, রোল দেখে আমার তো মাথা ঘুরছিল, যে ভাবছি কী খাবো কী না খাবো। তো সেগুলো তো আর ভাবলে চলবে না, কিছু খাওয়ার বা কিছু কেনার জন্য টাকার প্রয়োজন, টাকার। আর আমি মেলায় গিয়েছিলাম শূন্য হাতে। আর হ্যাঁ, আমি অত বড়লোক নই, আমার কাছে টাকা পয়সা ছিল না। আমি ঠিক করেছিলাম আমি নিজে খাবো, নিজে কিনবো, যাই কিছু কিনবো নিজের টাকায়। তো সেটা যেদিন আমি করতে পারবো সেদিন আমি অনেক অপমানের জবাব দিতে পারবো। তো যাই হোক, বাবুইয়ের কিছু খেলনা না কিনে দিলে ও করছিল মাথা খারাপ। তো তারপর ওর ইচ্ছা হলো মা ড্রাগন চড়বো। তা যেমনি কথা তেমনি কাজ, টিকিট কেটে আমি আর বাবুই দাঁড়িয়ে পড়েছি। আমাদেরকে অনেক অনেক অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিল। তো টিকিট কাটার আগে তো একবারও ভাবিনি আমার স্পন্ডালাইসিস হচ্ছে, আমার মাথা ঘোরে, আমার বমি পায়, আমার এই হয় ওই হয়, বুকের মধ্যে কেমন হয়, ওই সব কথা আমার টিকিট কাটার পর মনে পড়লো। তারপর ভয়কে জয় করে বেশ ড্রাগনটা চড়ে নিলাম। তারপর বাবুইয়ের বায়না আমাকে এবার কিছু কিনেই দিতে হবে, না হলে আমি শুরু করে দেবো কান্না। তো বাবুইয়ের কিছু একটা কিনে দেওয়া হলো। তারপর আমি তো মেলায় ঠিক করেই নিয়েছিলাম যে আমি তো কিছু কিনবই না, বাট সব দোকানে ঢুকবো আর একটা জিনিসের দাম জিজ্ঞাসা করে চলে আসবো, নেবো না কিন্তু। কেনার জন্য তো টাকা চাই, আবারও বলছি ভাই, আমার কাছে একটাও টাকা ছিল না। তো যেই দোকানে পারছি ঢুকে যাচ্ছি। এটা আর এই রিংটা ছিল আমার খুব ভীষণ পছন্দ হয়েছিল, তো নিতে পারিনি। যাই হোক, তারপর বাবুইয়ের পেয়েছিল খিদে, আমরা নিয়েছিলাম এক প্লেট পাপড়ি চাট। তো বাবুইকে খাইয়ে আমরা আজকে দিনের মতো বাই বাই।